প্রিয় শিক্ষার্থী, ট্র্যাক কোশ্চেনের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা রুলস 4 এ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মূল বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে, অর্থাৎ মূল বাক্যটি যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এক অংশে আমরা বসাবো অনলি। যেমন ওপেন দা ডোর। ওপেন হচ্ছে একটা ভার্ব, তাই আমরা এক অংশে দিয়েছি অন ইউ। রুল 5 এ আমরা আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্সেরই যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডোন্ট, নেভার, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগ অংশে আমরা বসাবো উইল ইউ। যেমন ডোন্ট মেক এ নয়েজ, তাহলে আমরা ট্যাগ অংশে বসিয়েছি উইল ইউ। লেট হার রিড দ্য স্টোরি, তাহলে আমরা ট্যাগ অংশে বসিয়েছি উইল ইউ। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, ট্যাগ অংশে যদি মেইন ভার্ব অংশে যদি নেগেটিভ না থাকে, ট্যাগ অংশে আমরা নেগেটিভ দিই। আর মেইন ভার্ব সাথে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, অর্থাৎ মূল সেন্টেন্সে নেগেটিভ থাকে, আমরা উইল দিই। আর যদি লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হয়, তাহলে আমরা বসাবো উইল ইউ। তারপর আমরা রুলস 6 এ শিক্ষার্থীবৃন্দ, রুলস 6 এ আমরা আলোচনা করেছি মূল বাক্যে যদি লেটাস অথবা লেটস থাকে, ট্যাগ অংশে আমরা বসাবো হচ্ছে শ্যাল উই। যেমন লেট আস রাইট আ পোয়েম, আমরা বসিয়েছি শ্যাল উই। অনুরূপভাবে লেটস গো আউট ফর আ ওয়াক, যেহেতু লেটস আছে তাই আমরা বসিয়েছি শ্যাল উই। রুল 6 এ আমরা আলোচনা করেছি, 7 এ আমরা আলোচনা করেছি যদি ইন্টারগেটিভ টেক কোশ্চেনের মূল সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে দ্যাট অথবা দিস থাকে, তাহলে আমরা তাদের পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে বসাবো হচ্ছে দ্যাট, ইট। আর যদি দিস অথবা দোজ থাকে, দিস অথবা দোজ থাকে, তাহলে আমরা তাদের পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে বসাবো দে। আর যদি ওয়ান থাকে, ওয়ানের পরিবর্তে ওয়ানই বসবে, অর্থাৎ ওয়ান কোনো পরিবর্তন হবে না। যদি দিয়ার থাকে, দিয়ারের পরিবর্তে দিয়ারই বসবে, দিয়ার কোনো পরিবর্তন হবে না। যেমন দিস ইজ আ পেন, তাহলে আমরা ইজ এর সাথে নট যোগ করেছি, হয়েছে ইজেন, আর হচ্ছে দিস এর পরিবর্তে ইট। অনুরূপভাবে দ্যাট ইজ আ কার, তাহলে আমরা দ্যাট এর পরিবর্তে বসিয়েছি ইট, আর ইজ এর লগে নট যোগ করলে ইজেন্ট। তারপরে হচ্ছে দিস আর বুকস, আমরা দিস এর পরিবর্তে বসিয়েছি হচ্ছে দে, আর এর পরিবর্তে আর এর সাথে নট যোগ করেছি আরএন্ট। অনুরূপভাবে দেয়ার আর টু রুমস, তাহলে আমরা দেয়ার যেটা আছে সেটাই হলো দেয়ার, আর ওয়ার এর সাথে আবার নট যোগ করেছি, হয়েছে ওয়ারেন্ট। অনুরূপভাবে ওয়ান শুড লাভ ওয়ানস প্যারেন্টস, তাহলে আমরা ওয়ান এর জায়গায় ওয়ানই রেখেছি, অর্থাৎ ওয়ান এবং দেয়ার কোনো পরিবর্তন হবে না। আর শুড এর সাথে নট যোগ করলে শুডেন্ট। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী। আমরা টেক কোশ্চেনের পরবর্তী রুলগুলো নিয়ে আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।